সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে আবেদন আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের। সিবিআই তদন্ত নিয়ে দায়ের করা মামলায় ব্যাখ্যা চেয়েছিল হাইকোর্ট। চলতি সপ্তাহে দ্রুত শুনানির আবেদন জানাবে পরিবারের আইনজীবী। সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু পয়েন্ট তারা উল্লেখ করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন। আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে আবেদন আরজিকর কাণ্ডের নির্যাতিতার পরিবারে। সিবিআই তদন্ত নিয়ে দায়ের করা মামলায় ব্যাখ্যা চেয়েছিল হাইকোর্ট। চলতি সপ্তাহে দ্রুত শুনানির আবেদন জানাবে পরিবার। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রাজীব, এক্ষেত্রে ঠিক যে ব্যাখ্যা চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই ব্যাখ্যার ক্ষেত্রে কি তাহলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন, বা ব্যাখ্যা কি হবে পরিবারের তরফ থেকে যে এই আবেদনটা জমা দিতে চলেছেন তারা? দেখো, এর আগে 31শে জানুয়ারি এই মামলার শুনানি ছিল এবং সেই শুনানিতে স্পষ্টভাবেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে তাতে মূলত সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং প্রশ্ন তোলা হয়েছে যে একজন নয়, এই ঘটনায় একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে, আরো কয়েকটি বিষয় তোলা হয়েছিল। সেখানে কলকাতা হাইকোর্ট এবং তার আগে শিয়ালদা আদালত যে দোষী সাব্যস্ত করেছে সঞ্জয় রায়কে, তার শাস্তি ঘোষণা করেছে, সেই জায়গায় কিন্তু মূল বিষয়টি গিয়ে দাঁড়াচ্ছিল যে সেখানে যে সঞ্জয় রায় তিনি বলবার জায়গা পেয়ে যাচ্ছিলেন যে সিবিআই তদন্ত ঠিক হয়নি, কারণ অভিযোগকারিনী বা অভিযোগকারী যে মৃতার পরিবারের তরফ থেকেই সেই দাবি করা হচ্ছে। এবং শুধু তাই নয়, তিনি যে দোষ করেননি যে কথা তিনি বলছেন, সে জায়গায় তার বলার জায়গাটা আরো আইনিভাবে জোর পেত। এই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে এবং সেখানে যারা সিবিআই এর তরফ থেকে আইনজীবী ছিলেন তারা বিষয়টি প্রশ্ন তোলেন যে আবেদন করা হয়েছে তাতেই তারা অনড় থাকবেন নাকি নতুন করে আবেদন করবেন। তারা সেই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে নিয়ে নতুন করে আবেদন করতে রাজি হয়েছিলেন। আবার নতুন করে আবেদন তারা করছেন এবং সুপ্রিম কোর্টে সময় নিয়েছিলেন, তারা তাদের আবেদন প্রত্যাহার করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই সিবিআই তদন্তের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন তোলা এবং সঞ্জয় রায় একা নয়, অন্য কেউ যুক্ত রয়েছেন, এই বিষয়গুলিকে তারা নতুনভাবে কি আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের কাছে পৌঁছন সেটি এখন দেখা। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং আমরা গতকালও দেখেছি এক আইনজীবীর সঙ্গে তারা দেখা করতে, সাক্ষাৎ করতে যান মালদায়। সেক্ষেত্রে তাদের এই আবেদনের যে ব্যাখ্যা, যে সুপ্রিম কোর্ট তাদেরকে ব্যাখ্যা দিতে বলেছিল, সেই ব্যাখ্যা নিয়ে তারা হাজির হবেন। ঠিক কি কি কারণে তারা এই আবেদন করতে চলেছেন বা কি আবেদনের মূল বিষয় থাকছে, সেই বিষয়টিও জানা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।